শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস চৌপাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। ও না, সরি, বৃষ্টিময় দিনে, একদম ঝড় বৃষ্টিময় দিনে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো দেখো, কাল রাত থেকে কাল রাত থেকে ঝড় বৃষ্টি হয়েছে তখন থেকে জানো তো কারেন্ট নেই আমাদের। তো সকালবেলাতেও কারেন্ট নেই, সকালবেলাতে এখনও কারেন্ট আসেনি। তো ওই জন্য বাইরে কল থেকে জল ভরে নিলাম। আর কালকে বিয়েবাড়িতে যেই ছবিগুলো উঠেছে, মানে আমি তোলা হয়েছে, সব ছবি কিন্তু ছিল আমার কাছে। ওই জন্য সব পরপর ফোন করে গেছে যে ছবি দে, ছবি দে, ছবি দে। তো ঘরের ভেতরে জলটা পড়ছে না, খুব আস্তে আস্তে জল পড়ছে। ওই জন্য আমি বাইরের কল থেকে জলটা ভরে নিলাম। আর দেখো, আমার এই হচ্ছে এখন ঘরের অবস্থা, একদমই বাজে অবস্থা রয়েছে। দেখো, বৃষ্টি, কোনো রকম কোনো কাচাকুচি করতে পারছি না, এই অবস্থাতেই থাকতে হচ্ছে। যদি আগামীকাল রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো কাচতে পারবো, একটু আমার সুবিধা হবে। কারণ একদম ঘর একদম অগোছালো হয়ে রয়েছে। আর তোমাদের তো দেখালে আমি যখন আমি ঘুম থেকে উঠেছি, মানে যখন জল ভরছি, তখন বাজে ঠিক 8টা। আর ঠিক সেই সময়টাতে দেখলে কি বৃষ্টি আর কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। হ্যাঁ গো, আজকে সারাটা দিন এরকমভাবে ঝড় বৃষ্টি হয়েছে। এই ঝড় বৃষ্টিতে কার কী ক্ষতি হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদেরও অনেকটা অসুবিধা হয়েছে ঘর থেকে, মানে তোমরা একটু পরে দেখতেই পারবে আমাদের যে নতুন দরজাটা লাগা হচ্ছে, দরজার নিচ থেকে জল পড়ছে। তারপর হচ্ছে গিয়ে আমার দেয়াল থেকে একটু টুপিয়ে টুপিয়ে জল পড়ছে। তো প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো এত বৃষ্টি হয়েছে কালকে, ঠিক আমরা বাড়ি ঢুকেছি তারপরেই আমরা মানে শুয়েছি, মুখ চুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়েছি। আর আমি যখনই শুই, যখনই মেকআপ করি, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, বিশেষ করে আমি প্রপার মেকআপ তুলে একদম শুই। দেখো, কেউ বলতে পারবে না চোখ দেখে বা ঠোঁট দেখে বা মুখ চুখ দেখে যে আমি কালকে মেকআপ করেছিলাম। তার কারণ কি বলতো, আমি যখনই যেখানে যাই, শীত হোক, কনকনে শীত হোক, তাও আমি পুরোপুরি আমার মেকআপ রিমুভ করে তারপরে শুই। আর এটা করা অবশ্যই ভালো। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা মেকআপ করো তারা অবশ্যই প্রপার মেকআপ রিমুভ করে তারপরে তোমরা শুতে যাবে। এটা স্কিনের পক্ষে যথেষ্ট পরিমাণে ভালো, নাহলে স্কিন তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো, অনেক বলে ফেলেছি, যদিও আমি এসব কিছু জানি না, বাট কিছু কিছু নলেজ আছে, সেটাই তোমাদের তো শেয়ার করলাম। আর আশা করি তোমরা আমার ব্লগে কালকে যে যাদের যাদের দেখলে তাদের অনেক কাউকে দেখতে পারলে। আমার ওখানে অনেক দিদিরা ছিল, আমার ফ্রেন্ড ছিল। তো তোমরা অনেক কাউকেই দেখতে পেয়েছো কালকে আমার ব্লগে, বেশ ভালো লেগেছে। অনেকদিন পর ওদের সবার সাথে দেখা হলে, একসাথে হলাম অনেক বছর পর। কারণ যখন আমি যাই তখন ওরা আসে না, যখন ওরা আসে আমি যাই না। তো অনেক বছর পর দেখা হলো, এই জিনিসগুলো হলো, ভীষণ ভালো লাগলো। যাই হোক, চলো। তো এখন আমি, দেখো, সব আমার নোংরা। তো আজকে আমার বর বাড়িতে আছে, তো এই দড়ি একটা টানিয়ে দেবে, দড়ি টানিয়ে দেবে আমার বর। তো তখন এই জামা কাপড়গুলো ওইখানে নিয়ে যাওয়া হবে। তো এখন কি বলো তো, এখন থেকে বড় কথা, আমার ঘরে জায়গা হবে বলে আমার মনে হয় না যে আমি একটা ড্রেসিং টেবিল, আলনা রাখবো। আমার ইচ্ছা আছে দেখবে শোকেস আলনা রাখার। তো আমার বলে মনে হয় না যে আমার ঘরে স্পেস নেই অতটা যে একটা শোকেস আলনা আমি রাখতে পারবো। যদি জায়গা করতে পারি তো অবশ্যই একটা কিনবো শোকেস আলনা, আর না হলে ছোটোখাটো একটা আলনা কেনার ইচ্ছা আছে। তো এখন দেখি কি হয়। তো যাই হোক, আপাতত দড়িটা নিয়ে দেবে আমার বর, ওখানে রাখবো। আর আজকে এত ঝড় বৃষ্টি হয়েছে, তো আমরা তো আর, আমার বর কাজে যায়নি, তো আজকে বাড়িতে অনেক কাজ আছে, তো সেই কাজগুলো করবে। আর রাতেরবেলা যা ঝড় হয়েছে, বাপরে বাপ, অসম্ভব ঝড় হয়েছে। বাট ওরকমও ঝড় হয়নি, বাট যা ঝড় হয়েছে মোটামুটি ভালো ঝড় হয়েছে। আর দেখো, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। এইদিকে দেখো, আমি যার জন্য দরজা দিয়ে দিয়েছি, আর দরজার নিচে ছুঁচো ঢোকে বলে আমি তো মানে কি বলবো, পাপোশা দিয়ে দিই। সেই পাপোশা একদম ভিজে গেছে। আর আমার ঘরের একদম নিচে, তোমরা দেখতে পাবে না, একদম নিচে দরজার চৌকাটের নিচে, একদম নিচে জলে একদম ভরে গেছে। তো দেখি আমার বড় সুখ কী করবো এবার। টিনটা যেন তো ভিজে, সরি, দরজাটা ভিজে যাচ্ছে। এই দরজাটা ভিজে যেতে 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 না দরজাটা নষ্ট হয়ে যাবে। তো দেখি আমার বড় বড় কিছু একটা ব্যবস্থা করে দেবো। তো কিছু তো একটা করতেই হবে, নাহলে আমার এই 7,500 টাকা দরজা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, জানো তো। তো যাই হোক, চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সকাল সকাল অনেক বক করে ফেলেছি। তো ঝড় বৃষ্টির কারণে আজকে আমার বর কাজে যায়নি। আর সারাটা দিন বাড়িতে রয়েছে। অবশ্য ঝড় বৃষ্টির মধ্যে কী করেই বা কাজে যাবে। তো সকাল সকাল আমরা বসে পড়েছি চা, মুড়ি আর বিস্কুট নিয়ে। শুধু চা মুড়ি নিইনি, সাথে ছিল হচ্ছে চানাচুর। চানাচুর দিয়ে মুড়ি দিয়ে সব কিছু মানে মাখিয়ে খাচ্ছি চা দিয়ে। সকালে টিফিন আমাদের এটাই হয়েছে। আর দেখো, বাইরেটা দেখাচ্ছে যে কি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর জল ঢুকছে। এই যে দরজার যে ফাঁকটা দেখতে পাচ্ছ না, ওই ফাঁকটা দিয়ে আর নিচ থেকে প্রচণ্ড পরিমাণে জল ঢুকেছে। তো এবার দেখো, রাস্তার ধারে ঘর,
তো আমাদের তো মানে সবসময় ধরো দরজাটা খুলে রাখলেও হবে না, বা সবসময় দরজাটা বন্ধ করে রাখলেও হবে না। তো ওই জন্য রাস্তার ধারে ঘর বলে আর সবসময় তো দেখো দরজাটা বন্ধ করেও রাখা যায় না, তো ওই জন্য পর্দাটা দিয়ে দিচ্ছে। তো দেখছি পর্দাটা অনেকটা নিচে ঝুলছে, তো আমার বর বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি এইভাবে বেঁধে সেলাই করে দিচ্ছি। তো আমার বর সেলাই করছে আর দেখো আমি ভিডিও করছি। তো মানে যাতে কি বলতো পর্দাটা এবার সুন্দর হয়ে গেল। আর ওইদিকে পর্দার কাজ করে চলে এসেছে আমার বর, না আমার বরের জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে। ওই ট্রফিগুলো দেখো যখন যেটা যেখান থেকে পেয়েছে সেটা সেই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে। যার জিনিস কিন্তু সে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখে। দেখো আমার থেকে বেশি সুন্দর কিন্তু ওই গুছিয়ে রেখেছে, মানে গুছিয়ে রাখছে। তোমরা মানে পরের ক্লিপে দেখতে পাবে। আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখিনি, যার জিনিস তার সেই মর্ম বোঝে। তো ওর খেলা, ওর পুরস্কার, এগুলো ওর পরিশ্রম করে আনা জিনিসগুলো, তো আশা করি ওই ভালো বুঝবে, তাই না, যে কোনটা কীভাবে রাখা উচিত। দেখো সব মেডেলগুলো অ্যাথলেটিক্স থেকে পেয়েছে। আর দেখতে পাচ্ছ যে কাপগুলো, যেটা এখন আমার বরের হাতে আর যেটা আগে রাখলো সেটা ব্যাঙ্গালোর থেকে আমার বর খেলে, ফুটবল খেলে নিয়ে এসেছে জিতে। আর তো বাদ দেখো বাকি আজকে যা হয়েছিল বৃষ্টির দিনে বিয়ের আগে বিয়ের পরে এরকম একদম গরম গরম মিলেমিশেই খিচুড়ি রয়েছে। হবে। তো তো বৃষ্টির দিনে সেটাই খিচুড়ি খেতে দেখছি আর ভালোই লাগে। দেখাচ্ছে দেখো তো আমার দেখো মুগ ঘরের ডাল ভাজা অবস্থা হয়ে গেছে, কিছু একদম কিছু না ডাল আমার পরিমাণে পুড়ে বাজে গেছে। হয়ে রয়েছে। তো এটা এখন ধুয়ে নেবো। তো তো দেখো আর এইদিকে দেখো আমাদের টিভিটা দেখাচ্ছি। চৌকিটা অনেকটাই পরিমাণে ছোট হয়েছে, অনেকটা না মানে কিছুটা পায়ে হালকা হালকা বেরিয়ে আসছে। ওই জন্য দেখো আমার বরাবর এই যে এক্সট্রা কাঠ দিয়ে নিচ্ছে, একদম মাথার সামনেটা দিয়ে নিচ্ছে, তাহলে আর অসুবিধা হবে না। এই দেখো আজকে আমার এই বিছানা গোছাতে ঘর ঝাড় দিতে দিতেই টাইম চলে যাচ্ছে, জানো না তো। গোছানো সংসার একটু অগোছালো হয়ে গেলে ওটা গোছাতে একটু বেশি কষ্ট হয়। আর এইদিকে দেখো বাইরেটার অবস্থা, ঠিক আছে, পুরো জলে জল হয়ে যাচ্ছে। আর আমার স্নান হয়ে গেছে, আর পুজো তখন দেবো না। তো যাই, আর এইদিকে দেখো সব ভেজা জামা কাপড় এখানেই মেলেছি এই জানালাটার পাশে, তাহলে হাওয়াটা দিলে শুকিয়ে যাবে, বুঝেছো। এই জন্য পুরোপুরি না শোকাকার দেখবে এইরকম ঘরে শোকালে না কেমন একটা বিচ্ছিরি একটা গন্ধও বেরায়। আর এই যে ওই জামাটা কালকে আমার বড় পড়েছিল শার্টটা, তো শার্টটা কেচে রাখতেই হবে। তো ওয়েদারটা ভালো হোক তারপরে কেচে রাখবে। এটা তো ওখানে মেলা ছিল, তোমরা হয়তো আগের ব্লগে দেখলে, সরি আগের ক্লিপগুলোতে, ভিডিও ক্লিপগুলোতে। তো এখন এটা রেখে দেবো, রোদ উঠলে তারপরে কেচে দেবো। আর এদিকে দেখো আমার দড়ি টানিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় রেখেছি। আর সেদিনকে না পরিষ্কার করতে গিয়ে করতে গিয়ে কিছু জামা কাপড় খুঁজে পাচ্ছি না আমি, দেখি ওই জামা কাপড়গুলো খুঁজে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো চলো অনেক কথা বলে ফেলেছি, আগে যাই ডালটা ধুয়ে নিই। আর এইদিকে দেখো যা যা ছিল সব কিছু সুন্দর করে এখানে ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। ওই যে ট্রফির জায়গা, আর এই প্যান্টটা ভেজা ছিল বলে এখানেই মেলে দিয়েছি, এই দেখো, দেখেছো। তো যাই হোক চলো আগে রান্নাটা সেরে নিই। আমাদের আগেও বলেছি আমাদের চৌকিটা অনেকটাই ছোট, তো ভেবেছিলাম যে হয়তো এই সাইডে রাখলে হয়তো ছোট হবে না, কিন্তু দেখছি যে না ছোট হচ্ছে। ওই জন্য আমার বর আবার সুন্দর করে মানে কাঠ দিয়ে তক্তা দিয়ে মানে বড় করে নিচ্ছে। তো এই জানো না তো এই খাট এই নিয়ে 3 থেকে 4 বার, আজকে 3 থেকে 4 বার খাট এদিক ওদিক হয়ে গেছে, মানে কোনো রকম কোনোভাবে হচ্ছেই না। আর এই কাঠটা পাতা হচ্ছে, আর যেই মানে কেউ চৌকের ওপর যাচ্ছে না কাঠটা একা একাই খুলে পড়ে যাচ্ছে। তো তারপর আমার বড় অনেক কিছু করে ফাইনালি খাটটা ঠিক মানে চৌকিটা ঠিক করে দিল। তো দেখো এইদিকে আজকে হচ্ছে খিচুড়ি হবে। হ্যাঁ তোমরা তো একটু আগে দেখলেই খিচুড়ি হবে। বৃষ্টির দিনে বর্ষার দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো। তো এদিকে চলে এসেছি, আমি আলুটা ভেজে নিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুই নেই, শুধু জিরে, আদা আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভাজার পরে টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম এই চাল আর হচ্ছে ডালটা। বেসন, এটাকে কি বলে, বেসন গোলা, এর উপরে রাখো, এর উপরে রাখো। আর এই হচ্ছে বেগুন, এখন হচ্ছে বেগুনি, এটা আমার বর করছে। আমার ডিপার্টমেন্ট ছিল শুধু খিচুড়ি করা, আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আর এই যেখানে কড়াইতে পড়ে গেছে একটা বেগুন, মানে বেগুন দিয়ে একটা হয়ে গেছে। আর এই দিকে হয়েছে খিচুড়ি। আর এই দেখো এই দিকের অবস্থা একদমই খারাপ, আমাদের জলটা ঢুকছে আর এই পুরো ভিজে গেছে এই জায়গাগুলো। এই দেখো জল পড়ছে, দেখেছো, এই দিকেও জল পড়ছে। এই দেখো টিনের ওপরে চাপান গাঁথনিটা না হলে না ঠিকঠাক কোনো কিছুই হবে না। তো ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই এইগুলো সব করে নেওয়ার, কিন্তু একেবারে তো হাতে এত টাকা হয় না, আস্তে 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 করে করবো। আর বর্ষাকালে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সবার ঘরে, সেই দোতলা 3তলা যার যা বাড়ি হোক, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে যে জামা কাপড় শুকানো। এই দেখো আমি এইখানে দিয়ে দিচ্ছি এইভাবে জামা কাপড়টা শুকাতে। কেন ভুল কথা? হ্যাঁ
হ্যাঁ ওরা ওর ভেতর নিতে পারে ওই টিন ওপরে দেওয়া না না তাহলে যেমন শ্রমিক আমাদের বাড়িতে আমার একতলা ঘর তো হ্যাঁ দোতলা ছাদ করা কিন্তু হ্যাঁ পুরো ভেতরটা ফাঁকা। কোন দেয়াল ফেয়াল দিয়েও ঘেরা নেই একটা একটু দেয়াল দিয়ে ঘেরা আছে বাকি সব ও যাই হোক যেমন একটু যেতে বাড়িতে কবির কাকাদের কবির কাকাদের যাই হোক এই হচ্ছে এই আমার এই পাখা চালিয়ে দিয়েছি এই যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর ঘরে জামা কাপড়গুলো শুকায় না ভীষণ বিচ্ছিরি একটা গন্ধ বেরায় সেদিকে আমার বর ভাজুক তো তোমরা তো দেখলেই তখন আমার বর বেগুনি ভাজছিল, বেগুনি আর ডিমটা আমার বরই ভেজেছে। আর খিচুড়িটা আমি করেছি। তো এরকম বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি সাথে বেগুনি আর হচ্ছে ডিমের মামলেট, একদম কিন্তু আজকে দুপুরের খাবারটা একদম জমে গেছিলো। তো মাছ মাংস থেকে কিন্তু আজকে দুপুরে আর আগে তো আমি খিচুড়ি রান্না করতে পারতাম না, এখন দেখলাম যে না, খিচুড়িটা একদম ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ডাল ফাল একদম সব গলে গেছে। হ্যাঁ, একটু ডালটা ভাজতে গিয়ে গলে গেছিলো। তো খেয়ে দিয়ে টানা একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম এখন বাজে ঠিক 6টার একটু বেশি হবে। তো দেখো ওয়েদারটা দেখছি কেমন লাল লাল হয়ে গেছে, হাওয়া ঝোড়ো হাওয়া অবশ্যই বইছে কিন্তু মেঘটা নেই। আর সুন্দর একটা জানো না তো লাল লাল মানে একটা রং হচ্ছিল আকাশে। এই দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো ক্যামেরায়, ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝছি না, কিন্তু খালি চোখে মানে ক্যামেরার বাইরে খালি চোখে দেখলে একদম লাল কালারে জানো তো রোদ টাইপের উঠছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ওই জন্য বললাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এখন বাজে ঠিক সন্ধ্যা 7টা, সরি 8টা। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে চা, মুড়ি, চানাচুর আর হচ্ছে সিঙ্গাড়া আর চিকেন চপ। আচ্ছা বলো তো, এরকম বৃষ্টির দিনে যদি এরকম খাবার না খাই তাহলে কি বৃষ্টির দিনে মজা আসে? তোমরাই বলো। মজা আসে? আসে না, একদম আসে না, একটু যদি তেলে ভাজা নাই খাই। আর ওইদিকে দেখো আজকে রান্না হবে সিমুই। তো সিমুইটা আমার বর করবে, তোমরা পরের ভিডিওতে দেখতেই পাবে। আর ওখানে দিয়েছে দুধ চাল। আর দেখো বাইরে কিন্তু ঝোড়ো হাওয়াটা বয়ে যাচ্ছে, যেটা আমার পর্দাতে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে। এখন সিমুই হ্যাঁ আসলে যেটা যার খাওয়ার ইচ্ছা হয় তাকেই করতে হবে এখন ব্যাপার নাকি বলো তো অবশ্যই ঘিটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কিচ্ছু হয়নি একটু জোরে দাও নাহলে লাল লাল হবে না, আবার বেশি জোরে দিলে যাতে বন্ধ হয়ে যায়। তো দেখো এখন বাজে 8টা আর আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে। ওইদিকে দুধটা জালে চালিয়ে দেখো দুধটা পড়েছে, দুধ উতলে পড়া নাকি ভালো, শুভ লক্ষণ। তো দেখি দুধ পড়েনি। আর এদিকে হচ্ছে সিমুই ভাজা চলছে। এটি বাবা, সিমুই লাফিয়ে লাফিয়ে চলে আসছে, জ্যান্ত হয়ে গেছে। আমার বর রান্না করলে এরকম খাবার দাবার জ্যান্ত হয়ে যায়। ওই দেখো ওইদিকে দুধ টকবক টকবক করে ফুটছে। তো যাই হোক আজকে বর আছে মানে বরের দায়িত্বে সব কিছু। আজকে আমি শুধু পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবো। শুধু আমি সকালে শুধু খিচুড়িটাই রান্না করেছে, বাদ বাকি সব আমার বর করেছে। আর ঘরের যে ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা সেইগুলো, ঘরে হুক লাগানো চোখ লাগানো এগুলো ওটা ওটা তোমার ডিউটিতে পারে, কারণ ওইগুলো তারা আমি নিশ্চয়ই পারবো না। সেই কলিকলটা নয় আজকের, প্রতিদিন যে আমি একা একা করি সেটা তখন আর কিছুই না। আজকে একটা দিন করেছে, দেখো আমাকে কত কথা শোনা হচ্ছে। আমরা বছরে 365 দিনের মধ্যে 360টা দিন কাজ করি বাড়ির বাইরে। তো কি হয়েছে, 5টা দিন যখন থাকো তার মধ্যে 2টো দিন নয় কাজ করলে, 2টো দিন নয় আরাম করলে বাড়িতে। এটা সম্ভব বলো তো? দেখো মেকআপ করেছি বলে মনে হচ্ছে জানো তো মুখে ব্রণ ব্রণ বেরিয়েছে। এটা দেখছি ফার্স্ট টাইম বেরোলো। আরো লাল করব। হ্যাঁ হ্যাঁ, সেই দেখো এদিকে চলছে। রান্নার নামেই করছে, রান্না কিন্তু পারা, সব কিছু আমাকে জিজ্ঞাসা করছে, আমাকেই বলতেছে, শুধু জাস্ট খুন্তিটাই নাড়ছে আর কিন্তু কিচ্ছু করছে না। বন্ধ করে দিলে নাকি গ্যাস? তো চলো সিমুইটা রান্না করে নি গো। ও তো রান্না করছে, শুধু খুন্তিটা নাড়ছে, বাদ বাকি আমাকে সব করে দিতে হচ্ছে। তো তা না তো কি এই মাত্র জিজ্ঞাসা করলে? জিজ্ঞেস করলাম, এটা জিজ্ঞেস করার একটা দায়িত্ব, আমি সত্যি জানি না। সেটাই, জানি কিছুটা জানি না। বড়দের সব সময় কিছু না কিছু মানে বলবেই, মুখে একদম সব ছোটরা করার জন্য কথা লেগে থাকে। তো যাই হোক চলো সিমুইটাকে রান্না করে নি, তারপরে পরে দেখো। তো রাতের ডিনারটা তো তোমাদের সিমুই হবে, আর কিছু হবে না। বাড়িতে গেছে, তো হ্যাঁ ওই বাড়িতে গেছিলাম, তো ওখানে গিয়ে মিষ্টি ফিষ্টি একটু খেয়েছি, পেটটা একটু ভরা ভরা লাগছে। আর তখন তো দেখলে সন্ধ্যায় অত কিছু খাবার দাবার খেলাম, তো পেটটা ভরাই লাগছে, ওই জন্য শুধু সিমুইটাই খেয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, এই বৃষ্টিময় দিনে আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমরা রাতে বাড়ি ফেরার সময় ছোটো মা দিল লুচি আর আলুর দম। তো লুচি আলুর দম সিমুইতে কিন্তু আমাদের ডিনারটা জমে গেলো। তো চলো টাটা।